লোকসভা ভোটে মোদি ঝড়। ২৬শে মে রাষ্ট্রপতি ভবনে ফোরকোর্টে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এক চা বিক্রেতার 5 রেসকোর্স রোড পর্যন্ত স্বপ্নের উড়ান। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির জীবন সংগ্রাম স্কুল পাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিজেপি শাসিত গুজরাট ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। কিন্তু খবর প্রকাশ্যে আসতে নিজের অসন্তোষের কথা চেপে রাখেননি প্রধানমন্ত্রী। শুক্রবার টুইটারে তিনি লেখেন, খবর দেখলাম কয়েকটি রাজ্য আমার জীবন সংগ্রাম স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো জীবিত ব্যক্তির কথা স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ভারতের ইতিহাস বহু মনীষী দ্বারা সমৃদ্ধ, যারা দেশকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকের প্রজন্মকে তাঁদের কথা জানতে হবে। যদিও স্কুল পাঠ্যে মোদির জীবনী অন্তর্ভুক্তের বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। যদিও প্রধানমন্ত্রী এদিন টুইটে আপত্তি জানানোর পর আপাতত পাঠ্যক্রমে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে পিছিয়ে গিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। খুনে অভিযুক্তদের তুলে দিতে হবে এলাকাবাসীর হাতে, এই দাবিতে ফুলবাগান থানায় বিক্ষোভ। ফুলবাগানে সত্যেন্দ্র রায় নামে এক যুবককে খুনের ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এদিন ফুলবাগান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দাবি ওঠে অভিযুক্তদের হাতে তুলে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী, হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। ঘটনায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আগামী 48 ঘন্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। ফের স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরে। বৃষ্টি হবে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও 2 দিনাজপুরে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বিহারের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে। তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রবিবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে গরমের অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র খবর, আজ দুপুরে কলকাতার স্বস্তি সূচক পৌঁছয় 63 ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি বেশি। ভোট পর্ব মিটলেও জেলায় জেলায় অশান্তি অব্যাহত। মালদার চাঁচলে কুপিয়ে ও গুলি করে খুন করা হলো কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে। বৃহস্পতিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন চাঁচলের বাহারাবাঁধ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য সামিয়া বিবির স্বামী ফিরোজ শেখ। পুলিশ সূত্রে খবর, সে সময় তার উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপর গুলি করে খুন করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মারা যান ফিরোজ। ঘটনায় 18 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মালদার জেলা তৃণমূল সভানেত্রী সাবিত্রী মিত্রের পাল্টা দাবি, তৃণমূল কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনায় দলের কেউ জড়িত নন। এদিকে এলাকা দখল নিয়ে তৃণমূল বিজেপি গন্ডগোলের জেরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের নরসিংহপুর। বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল দত্তের দাবি, অভিযোগ ভিত্তিহীন, তৃণমূলের কেউ জড়িত নন। তৃণমূলের ওপরই হামলা চালিয়েছে বিজেপি।